আসলে মানুষ বলে না যে অহংকার পতনের মূল। আসলে এটা তো আসলে আমাদের বিশ্বে, আমাদের দেশে সব জায়গায় আসলে এটা একটা প্রচলিত ভাগধারার মতো হয়ে গেছে যে অহংকার পতনের মূল, এবং সবাই কিন্তু এটা জানে এবং সবাই বলে, সর্বক্ষেত্রেই বলে অহংকার পতনের মূল। কিন্তু আসলে আমরা কি সুন্দর ভাবে জিনিসটাকে বুঝতে পারি, বা ভালোভাবে জিনিসটাকে বুঝতে পারি বা অনুধাবন করতে পারি যে আসলে অহংকারটা আমাদের পতনটা কিভাবে আনে, বা অহংকারের ফলে আমাদের পতনটা কেন হয় বা কিভাবে হয়, সেই জিনিসটা কিন্তু আমরা আসলে অনেক ক্ষেত্রেই মানে বুঝি না। তো আসলে আপনার অহংকার জিনিসটাকে আপনার ধন সম্পদ, অর্থ, বৈভব এগুলোর উপর মানে পতন নিয়ে আসে, নাকি আপনার অহংকার আপনার চরিত্রের বা চারিত্রিক যে একটা বৈশিষ্ট্য আছে মানুষের ক্যারেক্টার, সেটার পরিবর্তন নিয়ে আসে? আসলে অহংকারটা আপনার কি ক্ষতি করে, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকে বুঝি না বা বুঝতে চায় না। মূলত অহংকার মানুষের যে হৃদয়ের যে একটি চোখ আছে বা আত্মা আছে মানুষের, তো এখানে আসলে অহংকার জিনিসটা আপনি দেখবেন যে মানসিক যে বিষয়টা, সেখানে আপনার ভিতর ওই যে একটি মানে চোখ, ওইটাকে আপনার অন্ধ করে দেয়, আমরা যেটাকে বলে ব্লাইন্ড। তো দেখা গেছে যে তখন তখন মানুষ কোনো কিছু বিচার করতে পারে না, কোনো কিছু তার ভিতর বোধ শক্তিটা আস্তে আস্তে কমে যায়। এবং কি আপনার মানুষের কিন্তু দেখবেন যে আসলে শক্তির কিন্তু কোনো অভাব হয় না, মানুষের অভাবটা আসলে মেন জায়গায় হয় হচ্ছে ইচ্ছা শক্তি। তো অহংকার জিনিসটা আপনাকে ইচ্ছা শক্তি আপনার ভিতর কমিয়ে দিবে, এবং কি আপনার ভিতর অন্যরকম একটা কল্পনার যে একটি জগৎ আছে, নেতিবাচক কল্পনার জগৎ যেটা, সেটা আপনার ভিতর আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আপনার অহংকারের ফলে আপনি একটি জিনিস দেখবেন যে মানুষের ভিতর এক ধরনের সিদ্ধান্তহীনতা তৈরি হয়, এবং উদাসীন একটি মনোভাব তৈরি হয়। হ্যাঁ, তখন আপনার মানুষ দিক বেদিক হয়ে যায়, এবং এর ফলে একটা সময় মানুষ সিদ্ধান্ত নিতে একদমই অক্ষম হয়ে পড়ে, যার ফলে আপনার মানুষ বারবার তার প্রতি কাজের মধ্যেই আপনার সব ক্ষেত্রেই বলা চলে যে ভুল করতে থাকে, এবং বারবার সেই ভুল হতে থাকে। এবং যেহেতু যে অহংকারী ব্যক্তি, তার মধ্যে দায় স্বীকারের কোনো ইচ্ছা শক্তি থাকে না, এবং সে নিজেকে ভুল মনে করেন না, এবং যার ফলে সেই ভুলগুলো আবার পুনরায় হতে থাকে, এবং একটা পর্যায়ে গিয়ে যখন সব ক্ষেত্রে যখন তার কাজ, তার চলাফেরা, লাইফ সব কিছু যখন আপনার একটা ভুল ভাবে তৈরি হয়, তখন আসলে মানুষের ভিতর বা মানুষের সব ক্ষেত্রেই তার জীবন ধারা, তার লাইফস্টাইল সব কিছুতেই একটা ডাউনফল চলে আসে, কিংবা যেটাকে বলে একটা আহ, বলা চলে যে দুর্বল হয়ে পড়ে সব কিছুর দিক থেকেই। চারপাশে সবার সবার থেকে সে একটু আলাদা হয়ে যায়। তো এর ফলে আসলে মানুষের ভিতর অহংকারী ব্যক্তি ছাড়া, বা যারা অহংকার আসলে করে বেশি, তো তাদের ভিতর আপনার এক ধরনের মানসিক অশান্তি দেখা দেয়। আসলে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে আসলে আমরা মানুষ হিসেবে যে অহংকার আসলে পতনের মূল, এটার মানে এই না যে আপনার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে বা আপনার অর্থ সম্পদ শেষ হয়ে যাচ্ছে, এটা না। আপনার যে একটা সুন্দর মন ছিল আগে, এই মনটা কিন্তু আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন মানে সব কিছু থেকে সবচেয়ে বেশি যে দাম জিনিসটা, যে প্রাইস, এটা এটা আসলে আপনি পৃথিবীর কোনো কিছু দিয়ে আসলে আপনি কিনতে পারবেন না। সেটা হচ্ছে একটা মানুষের মন। এই মনটা যখন আপনার ভেঙে যাবে, কিংবা এই মনটা যখন আপনার
নষ্ট হয়ে যাবে, কিংবা আপনার সুন্দর একটি চরিত্র ছিল একটা সময়, কিন্তু এখন আপনার চরিত্র দুশ্চরিত্র হয়ে গেছে, কিংবা আপনার চরিত্রটা খারাপ হয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু এক প্রকার পতন বা এক প্রকার ডাউনফল, যেটা আসলে অনেক বেশি ক্ষতি করে একটা মানুষের জীবনে।